কুমার বিশ্বজিৎ আমার কাছে সঙ্গীত জগতের একজন বিস্ময় বালক। কারণ একটা মানুষ, একটা কণ্ঠ, কিন্তু প্রত্যেকটা গান আলাদা উপস্থাপনা, আলাদা একটা আনন্দ, আলাদা অনুভব। এই যে নিজেকে নানাভাবে ভাঙা, একটা বিশাল একটা ব্যাপার। দীর্ঘদিন ধরে একই রকমভাবে উনি করে যাচ্ছেন, আমাদের সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করছেন। একদম ছোট থেকে এখন পর্যন্ত একটা জিনিস আমি যেটা এখন পর্যন্ত ফিল করি, সেটা হচ্ছে কুমার বিশ্বজিতের গলার যে সবচেয়ে স্পেশাল জিনিসটা আমার কাছে যেটা লাগে বিশ্বদার, যে ওনার গলার যে টোনটা, আই থিঙ্ক কণ্ঠস্বর একটা কমপ্লিটলি গড গিফটেড জিনিস। এটা কখনো বা সাধনা করে বা কোনো কিছু করে, সাধনা করে হয়তো সুর পারফেক্ট করা যায়, আরও যে টেকনিক্যাল ব্যাপার আছে সেগুলো পারফেক্ট করা যায়, বাট কণ্ঠস্বরটা হয়তো একটা মানুষকে নিয়েই আসতে হয়, ইটস আ গিফট ফ্রম গড। কুমার বিশ্বজিৎ একটু মঞ্চে আসবেন, রাস্তায় আসবেন, এবং আপনার কাছ থেকে গান তো সবসময় শুনি, আমি একটু কথা শুনি। আমার মনে আছে আমি ছোটবেলায় সিনেমা দেখতে যেতাম এবং ওই বাইরে বই বিক্রি করতো, ওই বইগুলো নিতাম এবং হাদি ভাইয়ের গান আমি বিশেষভাবে বেশি করে গাইতাম। তো এই বিশেষ দিনে আমি ওনাকে পেয়ে, এবং আরও একজন আছেন যিনি বাংলাদেশে তো মানুষ আসলে আদর্শের মানুষ, যেটা আইডল বা আইকন বলা হয়, সেরকম মানুষের সংখ্যা খুবই কম। তো তাদের মধ্যে একজনকে আমার এই অনুষ্ঠানে পাওয়া, উনি সচরাচর এই ধরনের অনুষ্ঠানে আসেন না। উনি যে আমার এই অনুষ্ঠানে এসছেন, আমাদের এই অনুষ্ঠানকে এই আলোকিত মানুষকে আলোকিত করেছেন, এবং সেই সাথে হাদি ভাই বিশেষভাবে সাইদ স্যারকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর বাকি যারা আছে তারা আমার পরিবারেরই লোক, আমার সব সহযাত্রী, এখানে সবাই বসা, এবং এই অ্যালবামে যারা কাজ করেছেন, অনেক অনেক কষ্ট দিয়েছি, অনেকভাবে যন্ত্রণা দিয়েছি, সেই জন্য ক্ষমা প্রার্থী, যেহেতু সুযোগ হয়েছে বলার আজকে সবার সামনে। সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আমাদের সবার প্রিয় সঙ্গীতজ্ঞ সৈয়দ আব্দুল হাদী। অত্যন্ত স্নেহভাজন একজন শিল্পীর আজকে একটি নতুন অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে, যার সৌভাগ্যক্রমে, বিশ্ব মনে আছে কিনা জানি না, প্রথম অ্যালবামটি যখন হয় সেই প্রকাশনা অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। আজকে তার সর্বশেষ বলবো না, কারণ আমি আশা করব যে এটা অনন্তকাল ধরেই চলতে থাকুক। একজন বলেছিলেন যে কে যেন, যে বিশ্ব যতদিন ইচ্ছা ততদিন যেন বেঁচে থাকে। তো আমি বলবো যতদিন তার শক্তি আছে ততদিন সে গান করে যাক। আজকের প্রধান অতিথি আমাদের সবার প্রিয়, আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয়, আমার প্রিয় মানুষদের কাতারে সবার উপরের দিকে যার নাম আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। এই আর বিশ্বজিতের গানের কথা আর কি বলবো। এখানে দেখলাম, আমি বলছি যে আমি এবং আমার নাতি দুজনেই, নাতনি দুজনেই আমরা শুনি ওর গান। তা না, আমি শুনি, আমার মেয়ে শুনে, এবং আমার নাতনি শুনে, এবং আমার আব্বা যদি বেঁচে থাকতেন তাহলে শুনতেন। তো বিশ্বজিৎকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, এবং আমাদের অনেক কৃতজ্ঞতা। এত সুন্দর সুন্দর গান আমাদের জাতিকে ও উপহার দিয়েছে, এবং এটা শুনে আমাদের ভেতরটা পরিশীলিত হয়, সুন্দর হয়, মধুর হয়। সেই মাহেন্দ্র ফোনটি চলে এসেছে আমাদের আজকের এই যে অ্যালবাম, কুমার বিশ্বজিতের 28তম অ্যালবাম প্রিয় অনুভব, সেটার মোড়ক উন্মোচনে উন্মোচিত হলো
আমাদের আজকে হ্যাঁ, সঙ্গে আরো যারা আছেন আমাদের প্রিয় মুখগুলো একটু দয়া করে আসবেন। এসআই টুটুল